हेलो फ्रेंड्स, गुड मर्निंग। केमन आछो तोमरा? आशा करी भालो आछो। तो देखो रोज दिनेर मतो आबार चले आसलाम नतून एकटा माने भिडियो निये। रोज दिन बोलबो ना, आमी एक दो दिन छाड़ा छाड़ाई दी। तो যাই হোক बासी काज सेरे टेरे सोजा चले एसेছি রান্নাঘরে। রান্নাঘরে দেখো আমার সেই স্পেশাল খুব প্রিয় দুধ চা। তো চা তো ফাইনালি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কতগুলো চা। কে কে খাবে সেটা আর বললাম না। আর এদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আজকে টিফিনে না ভাত করছি, শরীরটা খুব একটা ভালো না। আর এখানে ডাল সেদ্ধ। এই পাশে গ্যাসটা একদম মানে মানে এটা কমে গেছে, জাম্প হয়ে গেছে, ওই জন্য অনেকক্ষণ বসিয়েছি। তো আস্তে আস্তে হচ্ছে। আর এইখানে দেখো কাচাকাচি করে নিয়েছি, যেহেতু রোদ বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে। তো কেচে টেচে না গামলা করে রেখে দিয়েছিলাম। এখন একটু রোদ উঠেছে তো ওপরে আর গেলাম না, যেহেতু অল্পই আছে। আর এখানে নতুন দড়ি টাঙিয়েছি, তো অল্প বেশি যা থাক, মানে খুব অতিরিক্ত বেশি হলে তখন ওপরে যাই। আর যদি মানে এক গামলা মতো হয় এখানেই টাঙিয়ে দিই। মোটামুটি বিকেল 4টে-5টা পর্যন্ত যদি বৃষ্টি না হয়, দেখতে পাচ্ছ কেমন হাওয়া, তো এখানে হাওয়াতে রোদে শুকিয়ে যায়। আর এখানে ছেলে এসেছে স্কুল থেকে, সাইকেলটা বললাম তোল, তো বাবুরা সময় হলো না, বললো পরে তুলবো। পরে মানে আবার সে বৃষ্টিতে ভিজবে, তো আমি বেশিরভাগ সাইকেলটা আমিই তুলি, আর ওর যখন মুডটা ঠিক থাকে তখন তোলে। আর এদিকে দেখো ওই যে সেদিন মানে ঘর ঝাড়াঝুড়িটা কিছুটা দেখিয়েছিলাম তোমাদেরকে, আর বাকিটা এই যে তাকে দেখো, এই টুলটা হচ্ছে আমার যে দাদা মারা গেছিলো সে দাদা করে দিয়ে গেছিলো, সত্যি দাদার হাতের একটা স্মৃতি। আর এখানে মেয়ে যেন কি বকবক করছে, ওকে দিয়ে দিলাম চুড়িগুলো। আমি বললাম চুড়িগুলো এখানে ফেলে রেখেছিস, তুই তো জামার ম্যাচিং করে পরতে পারবি। তো সেই চুড়িগুলো ওর হাতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখছো তাকটা মানে কয়েক মাস আগেই পরিষ্কার করেছি, শাশুড়ি মা যখন মারা গেছিলো। মানে ঝাড়াঝুড়া করতে হয় না অসহ্য গায়ে, তো আবার ধুলো পড়েছে। তো রেগুলার তো সম্ভব না, মানে কেউই করতে পারে না রেগুলার এগুলো ধুলো ঝাড়াঝাড়ি। তো যাই হোক চলো, ধুলো যখন পড়েছে পরিষ্কার তো করতেই হবে, সামনে পুজো। যতই আমাদের এবছর পুজো না হোক, শাশুড়ি মা মারা গেছে অসুখ বলে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা তো করতেই হবে, দুর্গা মা আসছে বলে কথা। তা এদিকে দেখো এখানে সাদা তেলের মধ্যে একটু ঘিয়ে দিলাম হচ্ছে এটা কি করব বলো তো, চিকেন চাপ করব। দাদাভাই মুরগির মাংস নিয়ে এসে, মানে বেশিরভাগটাই বেশি সলিড ছিল, এরকম মাংস কোনোদিন আনে না, জানি না কেন এরকম নিয়ে এসছে, দোকানদারি দিয়েছে না দাদাভাই অন্য মানুষকে ছিল দিয়ে দিয়েছে। তো মেয়ে তাড়াতাড়ি চলে এসছে, মেয়েকে বললাম আমি সব রেডি করে দিয়েছি, অফিস থেকে আজকে তাড়াতাড়ি চলে এসছে। আমি বললাম এদিকে তো আমি ঘর ঝাড়াঝাড়ি করছি, তুই একটুগুলো কর, আমি এসে দেখে যাব। তো মেয়ে বলছে আমি যদি না আসতাম তখন কি হতো? বললাম আমি তখন হতো না, আমি এরকম করতে করতেই করলাম। তো মেয়েকে রেডি করে দিলে মেয়ে মোটামুটি করতে পারে। তো চিকেনগুলো তো দেখো মশলা সমেত ম্যারিনেট করে রেখেছিলাম, তো এগুলো ভাজাও হয়ে গেছে। তো চিকেন চাপটা মোটামুটি সবাই জানো, তবুও বলে দিলাম কী কী দিয়ে ম্যারিনেট করতে হয়েছে। তো যাই হোক চলো, এখানে তো মেয়ে মশলা কষাচ্ছে, আর এদিকে আমি চলে এসেছি আবার টেবিলটা পরিষ্কার করতে। এটা আবার বাকি ছিল কম্পিউটার টেবিলটা। আর নিচের কি অবস্থা দেখো, একটার উপর একটা, মানে দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কবে কিভাবে করবে এইভাবে যে নোংরা। মানে ছেলে মেয়ে, যাই হোক মেয়ে বলবো না, ছেলেই যা মানে এইসব উলট পালট করে রাখে। আর ছেলে দেখো পাশে এসে কিছু বক করেই যাচ্ছে। এদিকে আমার কাজের চোটে মাথা গরম, আর ওর কথাও বলে যাচ্ছে যে এটা এই হবে, সিপিউটা নাড়িয়ে দিয়েছো, নেট নড়ে যাবে। আমি তুই চুপ কর, নেটের লাইনটা তুই বন্ধ করে রাখ, আমি এগুলো ঠিকঠাক করে নিই, তারপর তুই আবার চালাবে। তো বললো তার নড়ে যাবে, আমি এটা পরিষ্কার করবো, এই সমানে আমার সঙ্গে বকবক শুরু করতে লাগলো। তো ওকে একটা ঝাপড় দিয়েছি, আবার মেয়ে এসছে। এই চলে আমার আর কি কাজ করতে করতে। দেখো ফাইনালি চিকেন চাপটা হয়ে গেছে, দেখতে দারুণ হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। খেয়ে তো পেটে হজম হয়ে গেছে, পরে তোমাদের সঙ্গে মানে ভয়েসটা দিচ্ছি। তো চলো এখানে আবার বেড কভারটা একটু চেঞ্জ করে নিই। বেড কভারটা দেখো অনেকদিন চেঞ্জ করা হয় না, আর আমার তোষকটা একদম ছিঁড়ে গেছে। ভাবছি এটা করে মানে চেঞ্জ করে আবার তোষকটা পিটিয়ে আবার ঠিক করে নেব। আসলে কি বলো তো, অনেকদিন আগের তো একটু ছেঁড়াও হয়ে গেছে, আর তোষকটা অনেকটা ঝুলে গেছে, এই তুলো দিয়ে পিটিয়ে আবার করতে হবে। তো যাই হোক চলো, বেড কভারটা এটা যা মোটা না, মানে এটা কাচতে আমার মানে বাবার নাম খগেন হয়ে যায় এই অবস্থা। তবুও কাচতে হয় আর কি, আগের দিন ভিজিয়ে রাখি, সকালে ফার্স্ট মর্নিংয়ে কেচে দিই, তাহলে অতটা কষ্ট হয় না, নোংরাটা ভালোই বেরিয়ে যায়। আর একটা এবার না এখানে একটা পাতলা বেড কভার পেতে দিলাম। ওই যে আমার ম্যানিয়া, একটা বেড কভারে 3-4 দিনের বেশি আমি শুতে পারি না। তো যাই হোক চলো, বেড কভারটা একটু রং জ্বলে গেছে, কিন্তু শুয়ে খুব আরাম। তা আবার চলে আসলাম রান্নাঘরে, মেয়ের কাজ তো শেষ, এবার আমার কাজটা শুরু। এই যে এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এইটা হচ্ছে আমার মানে বিশাল একটা কাজ, রান্নাঘর পরিষ্কার করা। এরপর আসছে রান্নাঘর ক্লিনিং ব্লগ, তোমরা দেখতে থাকবে। একটা করে পুজোর কাজগুলো সারছি। কদিন আগে ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম, মানে একটা ঘর করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে কিছুটা করেছি, সেটাও শেয়ার করছি। আসলে কি বলো তো, একটা ঘর ঝাড়ার পর না সংসারের সমস্ত কাজ করে আবার পরের দিন যে আরেকটা ঘর আমি করব, সেই
অবস্থায় পরিস্থিতিতে আমার থাকে না, মানে শরীর প্রচণ্ড খারাপ করে। এই যে রান্নাঘরটা করেছি, মানে শ্যুট করে রেখেছি, তোমাদের আজকে মুখে বলছি, আমি যখন গা হাত পা ব্যথা হয় আমি একটা ওষুধ খেয়ে শুই, যাতে পরের দিন একটু ফ্রেশ লাগে। আর না, ওষুধ খেতে ভুলেই গেছি, সকালে উঠে আর ভালো লাগছে না, মানে সেই ঝিমানো মুরগির মতো ঝিমাচ্ছি, এখানে বসছি ওখানে বসছি। তো যাই হোক, রান্নাঘর ক্লিনিং ব্লগটা পরে আসছে, আর এটা তো আগের শ্যুট করা ভিডিও। তো চলো, এদিকে ফাইনালি রান্নাঘর মোছা টোছা হয়ে গেছে, তো মুছে টুছে আমি বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর সবাই প্লিজ একটু পাশে থেকো, আমিও আছি।